তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডের মধ্যে আমাদের শহরে চলে এসেছে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আর ভাই এই ঘূর্ণিঝড়ে আমার বাড়িটাকে দেখো একদম তুলে নিয়ে যাচ্ছে ভাই। আর আমি এখন কোথায় থাকবো? আর দেখো ভাই আমার বাড়িটা একটা গর্তর ভিতরে পড়ে যায়। আর দেখো এখানে আমি একটা হাতের ফুটপ্রিন্ট পেয়ে যাই। ফ্র্যাঙ্কলিন তো তারপরে এখানে লাফ দিয়ে দেয় এবং কি তার বাড়িটাকে ফিরে নিয়ে আসতে পারবে নাকি, তো তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো। আরে ভাই দেখো আমাদের শহরে দেখো একটা ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে। আর ভাই দেখো আমার বাড়িটা দেখো একদম উড়ে যাচ্ছে ভাই। আর দেখো ভাই আমার বাড়িটা দেখো কোথায় উড়ে যাচ্ছে ভাই। দেখো এই দেখো ভাই একটা গর্তের মধ্যে চলে গিয়েছে। আর হঠাৎ করে কিসের একটা দেখো একটা ঘূর্ণিঝড় এসে আমাদের বাড়িটা দেখো একদমই গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আর দেখো ভাই এটা একটা ফুটপ্রিন্ট। আর দেখো ভাই এটা কতটা একটা গর্তের। তবে এখন আমার বাড়িটা আমি কিভাবে ফিরে নিয়ে আসবো? আর ভাই আমি এখানে এখন আমি কোথায় থাকবো ভাই? দেখো আমার বাড়িটা তো একদম উড়ে গিয়েছে এই গর্তের ভিতরে। দেখো এখানে সব পুলিশ চলে এসেছে। আর দেখো এত বড় হাতের একটা ফুটপ্রিন্ট, এটা কিসের? আর আমাদের মনে হচ্ছে কি জানো, এখানে কোনো একটা মনস্টার এসেছিল আর তার এই হাতের ছাপ। তো চলো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আমার বাড়িটাকে উদ্ধার করতে হবে। কারণ ভাই এই শহরে পুলিশরা না অনেক চালাক, কারণ এরা কোনো কিছু করে না। তো চলো বন্ধুরা এখন একটা সিঁড়ি পেয়েছি। এখন গাইস এই সিঁড়িটা দিয়ে না আমরা এখান থেকে জাম্প করে তারপরে এদিক দিয়ে যেতে পারবো। তবে এদিক থেকে তো আমি দেখতে পাচ্ছি না। তো এখন আমাকে যেটা করতে হবে, এটার ভিতরে যেতে হবে, মানে এই ফুটপ্রিন্টের ভিতরে যেতে হবে। আর দেখতে হবে যে এখানে কোনো মানে আমার বাড়িটা আছে কি না ভাই, আমাকে বাড়িটাকে খুঁজতে হবে। দেখো আমরা কিন্তু অলরেডি এখানে লাফ দিয়ে ফেলেছি। আর এখন মনে হচ্ছে কি জানো আমরা এখানে পেয়ে যাব। তো চলো এখন আগে যাই আমরা। আর দেখো ভাই ভাই দেখো কত বড় এটা গর্ত। আর গাইস দেখো আমরা কিন্তু চলে এসেছি অন্য একটা জায়গায়। দেখো ভাই এখানে না অনেকগুলো গর্ত আছে। আর ভাই দেখো এখন আমার বাড়িটা আমি কোন গর্তে পাবো? এইটা হলো দেখি এখন আমরা এই গর্তের মধ্যে লাফ দেই। আর দেখো এখানে মনে হচ্ছে না যে আমরা পাবো। তো চলো গাইস এখন আমরা আগে এই গর্তের ভিতরে যেয়ে দেখি। আর দেখো ভাই এটা কতটা গভীর ভাই। দেখো ও ভাই দেখো এখান থেকে কিছু একটা আসতেছে। ও দেখো এখান থেকে আমাকে দেখো আবার উপরে পাঠানো হয়েছে, কারণ ভাই এখানে আমার বাড়িটা নাই। তো চলো দেখি এখন আমাকে আরও গর্ত আছে ওদিকে যেতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই গর্তের মধ্যে থাকতে পারবে। তো চলো ভাই এখন যেটা করতে হবে, আমাকে না এগুলো প্রত্যেকটাই দেখতে হবে। আর দেখো গাইস এখন আমরা দেখো এই গর্তের মধ্যে লাফ দিয়েছি। তবে দেখি এখানে আমার বাড়িটা কি পাওয়া যাবে? আদৌ এখানে পাওয়া নাও যেতে পারে। তো চলো দেখি এখন আমাকে দেখো এখানে আমার বাড়ি নাই মনে হচ্ছে। আরে ভাই দেখো কতগুলো জম্বি ভাই। দেখো এই জম্বি দেখো আমার পিছনে লেগে গিয়েছে। আরে ভাই এখন এই জম্বির হাতেই কিভাবে বাঁচবো ভাই? দেখো একটা ঘরের ভিতরে আমাকে না অনেকগুলো জম্বির মাধ্যমে ছেড়ে দিয়েছে। এখন চলো এখান থেকে আমাকে না এই যে মানে আমাকে এদিক থেকে যাইতে হবে। দেখো কিছু আমরা অন্য একটা জায়গায় দেখো টেলিপোর্ট হয়ে গিয়েছি। আর দেখো ভাই এটা কিন্তু মানে আমরা না দেখো প্রথম দিকে চলে এসেছি। আর দেখো গাইস আরও বাকি দুইটা গর্ত আছে, এই গর্তর ভিতরে যেতে হবে। তো আমরা না শেষে দুইটা তো শেষ করলাম। এখন চলো এখানে দুইটা আছে, এই দুইটা গর্তের মধ্যে আগে যে তারপরে মনে হচ্ছে কি আমরা আমাদের বাড়িটা ফিরে পাবো। দেখো আমরা এই গর্তের মধ্যে লাফ দিয়েছি। আর দেখি এখানে পাওয়া যায় কি না। আমার মনে হচ্ছে কি জানো এখানে পাওয়া যেতে পারে। তো চলো দেখি এখানে পাওয়া যেতে পারে নাকি। আর দেখো এখান থেকে ও ভাই দেখো আমি কোথায় আসলাম? দেখো এখানে তো অনেকগুলো কুকুর ভাই, আমাকে তো কামড়ে ছিঁড়ে ফেলবে ভাই। তাড়াতাড়ি ভাগো এখান থেকে, আমি ভাই ভুল জায়গায় চলে আসতেছি। তাড়াতাড়ি চলো, আমাকে না হলে শেষ করে ফেলবে। আর চলো এখান থেকে আমাকে অন্য একটা জায়গায় টেলিপোর্ট হয়ে যেতে হবে। তাড়াতাড়ি গিয়ে চলো দেখি এখন আমরা এখান থেকে অন্য একটা জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। না হলে ভাই দেখো এখানে ভাই অনেক কুকুর আছে ভাই, প্রায় 100-র মতো হয়ে যাবে। তো চলো এখন আমরা এখান থেকে আগে আমাকে অন্য একটা গর্তে যেতে হবে। বাকি গিয়ে চলো দেখি এখন আমাকে এখান থেকে গিয়ে বার হইতে হবে। না হলে ভাই দেখো আমার পিছনে কত কুকুর লেগে গিয়েছে। ও কি গাইস দেখো আমরা কোথায় আসলাম? আবারও দেখো ওই প্রথম জায়গায় চলে এসেছি, কারণ এখন একটা মাত্রই গর্ত আছে। এই গর্তের মধ্যে আমরা যেতে পারি, তাহলে ভাই আমরা আমাদের বাড়িটা খুঁজে পাবো। তো চলো দেখি এখন এই গর্তটা আছে, এখান থেকে আমরা লাফ দিয়েছি। এখন মনে হচ্ছে কি কোনো একটা ভালো জায়গায় যেতে পারবো গাইস। চলো দেখি এখন আমরা আগে তাড়াতাড়ি করে এই গর্তের নিচে যাই। আর আমাদের বাড়িটাকে খুঁজে বের করতেই হবে। দেখো ভাই আমরা রাতের বেলা কোথায় থাকবো? ও ভাই দেখো আমরা কোথায় আসলাম। আর দেখো এইখানে মনে হচ্ছে কি দেখো এইখানে ভাই অনেক কিছু আছে ভাই। দেখো এইটা পুরো একটা জুরাসিক পার্কের মতো হয়ে গিয়েছে নাকি। ও দেখো এখানে অনেকগুলো গেম আছে ভাই। দেখো স্কুইড গেম আছে, আর
আরও অনেক গেম আছে। তো চলো ভাই এখন দেখো আমাকে না এখানে লাফ দিয়ে যেতে হবে। তো চলো এখানে একটা গ্যাপ আছে, এখানে আমরা আস্তে আস্তে করে চলে যাব। তো চলো ভাই এখন আমাকে শেষ করতে হবে তাড়াতাড়ি। আর ভাই দেখো এখানে একটা পুতুল আছে, দেখো এইখানে না আমাকে জাম্প করে করে পার হতে হবে। ও ভাই এই গেমটা আমরা ছোটোবেলায় অনেক খেলছি। তো চলো গাইস এখন আমরা আরও একটা জায়গায় যেতে হবে। তো দেখো এইখান থেকে আমাকে আমাকে না ওই ডলের কাছে যেতে হবে। তো চলো এখন আমরা আমাদের এইটাও শেষ করতে হবে। তো চলো দেখি এখন আমরা কোথায় যেয়ে আমরা আমাদের বাড়িটাকে আগে খুঁজে নিতে হবে, কারণ ভাই রাত হয়ে গেছে অনেক, আর আমাদের বাড়িটা তো মানে খুঁজে আমাদের মানে এলাকায় যেতে হবে। তো চলো গাইস এখন দেখো এইখানে ভাই অনেক গেম আছে ভাই, দেখো এইখানে ভাই দেখো ট্র্যাপডোর গেমের মতো আছে। তো এইখানে যদি আমি বাইরে যাই তাহলে উপর দেখো অনেক কাঁটা আছে, এই কাঁটার মধ্যে আমি মানে একদম ফেসে যাব। ওকে চলো এখন আস্তে আস্তে করে পুরোটা শেষ করে ভাই দেখি আমি আজকে আমাদের বাড়িটা যেভাবে হোক নিয়ে যাব। কারণ ভাই দেখো একটা ঘূর্ণিঝড় এসে আমার বাড়িটা দেখো একদম এই গর্তের মধ্যে পড়ে যায়। তারপরে ভাই আমার বাড়িটা যদি আমি খুঁজে না পাই তাহলে দেখো আমিও না এখানে চলে আসি, আর মনে হচ্ছে না যে আমি এখান থেকে ফিরে যেতে পারবো। আগে চলো গাইস আমরা আগে শেষ করি এটা। আর দেখো গাইস আমাদের কিন্তু এটা শেষ হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো চলো গাইস এখন আরে ভাই এটা এখনও শেষ হয় নাই, দেখো আমি শেষ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক এখন আমাকে আবার ওইটা আস্তে আস্তে করে পুরোটাই শেষ করে নিতে হবে, তারপরে আমাদের অন্য একটা লেভেল দিবে। আশা করি আমরা ওইখানে না বাড়িটা পেয়ে যেতে পারবো। আরে ভাই দেখো এটা কয়বার শেষ হয়ে যাচ্ছে। তো দেখো আমাকে এটা আবারও এইটা কমপ্লিট করতে হবে। এখন চলো আমরা যেটা করব, এইখানে ভাই আস্তে আস্তে করে যেতেই তো পারছি না ভাই, আমি শুধু এটার সাথে বাইরে যাচ্ছি। ওকে গাইজ দেখো আমরা কোথায় আসলাম। ও দেখো আমরা এই ফুটপ্রিন্টের বাইরে চলে গিয়েছিলাম, দেখো এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। আর এখন মনে হচ্ছে কি জানো আমাদের বাড়িটার অনেকটাই কাছে চলে আসছি। তবে দেখি এখন আমাদের বাড়িটা এখানে ভাই এই গর্ত তো শেষই হচ্ছে না। ও দেখো গাইস আমরা একটা জায়গায় চলে আসছি। ও দেখো ভাই এখানে কত ভাই ভাই দেখো এখানে অনেক পশু আছে ভাই। ও দেখো জুরাসিক পার্কের মতো এখানে অনেক ডাইনোসর আছে। আর দেখো গাইস এইখানে মনে হচ্ছে কি এখানে থাকতে পারে। দেখো আমি একটা ডিফেন্ডার গাড়ি পেয়েছি। আর দেখো গাইস এখন আমাকে এই গাড়িটা চালিয়ে আমাকে যেতে হবে। আর দেখো এখানে কত ডাইনোসর, আর জুরাসিক পার্কে অনেক ডাইনোসর আছে। তবে এখন চলো আমরা আগে আমাদের বাড়িটা না খুঁজে পাই তো আমি আর এখান থেকে যাইতে পারবো না। আর আমার মনে হচ্ছে কি জানো এই যে এইগুলো ডাইনোসর যে আছে না এরাই হয়তো বা আমার বাড়িটা এই খেয়ে ফেলেছে। এখন চলো আগে দেখি আমার বাড়িটা কোথায়, আগে চলো দেখি এখানে খুঁজে নিতে হবে। আর দেখো সামনে কিছু একটা দেখতে পাচ্ছি মনে হয়, ওটা আমার বাড়ি হবে নাকি সেটা আমি জানি না। আগে চলো এখন আমরা আগে যাই। ও গাইস দেখো বাড়িটা পেয়ে গিয়েছি। আর ভাই চলো ভাই এখন দেখো অনেক কষ্টে আমার বাড়িটা ফিরে পেয়েছি। এখন ভাই চলো আমার বাড়িটাকে নিয়ে এখন আমরা চলে যাব। গাইস দেখো আমি আবার ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছি ভাই, দেখো এখন কি হবে। আমি মনে হচ্ছে কি আর উঠতে পারবো না, মনে হচ্ছে আমার ডিফেন্ডারটা দেখো একদম এই গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আর এখন কি আমরা বাড়িটাকে নিয়ে যেতে পারবো নাকি? আর মনে হচ্ছে কি আমি শেষ পর্যন্ত এসে আমি আর বাড়িটাকে নিয়ে যেতে পারলাম না। আর গেছি এখন আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো, আর আমি তো সব কিছু হারিয়ে ফেলেছি।